ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠক শেষ হলেও এখনও কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। এদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সামাল দিতেই যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির বার্তা দিচ্ছে বলে দাবি করেছে ইরান। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে জল্পনা কল্পনা। দুই দেশই সমঝোতার খুব কাছাকাছি বলে বারবার ইঙ্গিত দিলেও বহুল আলোচিত সেই চুক্তির বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ওয়াশিংটন তেহরান। শুক্রবার ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হলেও ঘোষণা হয়নি কোনো চুক্তি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বৈঠকের আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি চান তিনি। পাশাপাশি হরমুজ প্রণালীকে জাহাজ চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করতে হবে। এছাড়া সমুদ্রে পেতে রাখা মাইন অপসারণের দায়িত্বও নিতে হবে তেহরানকে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য চুক্তির আওতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। তবে চুক্তির ভাষা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে এখনও মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও এখনও কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও স্পষ্ট করেছে তেহরান। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।